আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে 22 আগস্ট 2026 শনিবার। আজকে আমাদের ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার রসুলপুর বাজারে ছিল হাটবার। তা ওইখানে আমাদের একজন ব্যবসায়ী আছেন ভাই, আব্দুল খালেক ভাই, যিনি আমাদের এই অঞ্চলে একজন ওয়েল নোন পারসন, এবং তার কাছে সবসময় পেঁয়াজের যে খবরটা, আপডেট খবরটা, সেটা পাওয়া যায়। আজকে বাজারের পরিস্থিতি আমরা জানতে পারছি। তবে বাজারের পরিস্থিতি বলার আগে আমরা প্রথমেই বলি, আমাদের কাছে কিন্তু আমাদের নিজস্ব খামার উৎপাদিত লালতির হাইব্রিডের অরিজিনাল সেকেন্ড জেনারেশনের বীজ পাবেন, যেটা আমরা জার্মিনেশন দিছি। 20টা বীজ দিয়েছিলাম, গুনে গুনে আমরা 20টা বীজই জার্মিনেশন হয়েছে, গজাইছে। তাছাড়া আমাদের কাছে আরও আছে তাহেরপুরি, আছে লালতির কিংয়ের সেকেন্ড জেনারেশন। এগুলো জার্মিনেশন কিন্তু ওই 100% হয়েছে, 20টা দিয়েছি, 20টাই গজাইছে। আবার এদিকে আরও আছে রানি ওয়ানেরও কিন্তু সেকেন্ড জেনারেশন পেয়ে যাবেন আমাদের কাছে। আবার এদিকে আরেকটা আছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত বীজ, কিন্তু বাড়ি4। এই বীজটা কিন্তু আমাদের বাংলাদেশ সরকারের উদ্ভাবিত নিজস্ব বীজ। এটাও কিন্তু অনেক ভালো একটা বীজ। এটা দেখতে অনেকটা একটু লাল এবং সুখসাগর জাতের মতো, কিন্তু সুখসাগর না, এবং ফলনও কিন্তু অনেক বেশি হয়, ভালো হয়। তবে এই বীজটার সুবিধা সবচেয়ে বেশি যে এটার স্থায়িত্ব, স্টেবিলিটি বেশি। যারা সারা বছর শহরে সংরক্ষণ করতে চান, বড় বড় পেঁয়াজ চান, তারা কিন্তু এই বীজটা রোপণ করতে পারেন। এটা কিন্তু অনেক ভালো একটা বীজ। তা আমাদের কাছে এই সবগুলো বীজ পাবেন আপনারা সাশ্রয়ী দামে, যারা চান নিতে পারেন। প্রিয় দর্শক, এখন বাজারের কথায় আসি। আজকে কিন্তু বাজার সর্বোচ্চ 1400 আছে, 1450 টাকা। সিটসাট 2-4টা আছে, তবে অ্যাভেলেবেল বাজার কিন্তু 1400। তার মানে গতকালকে আমরা দেখছিলাম 1450 টাকা ছিল, আজকে সেই অনেকটা ওই একই ধরনের অবস্থা। দামের কিন্তু খুব একটা পরিবর্তন নাই। আর এই পরিবর্তন না থাকার পিছনে আমরা খুঁজে দেখছি যে দুটা কারণ আছে। একটা হলো বাজারে সরবরাহ অত্যাধিক বেশি, আর দ্বিতীয় অনেক বেশি পেঁয়াজ পচে যাচ্ছে। এখন এই পেঁয়াজ পচে যাওয়ার কারণে কিন্তু আমাদের যে কৃষক ভাইরা আছেন, যাদের হাতে পেঁয়াজ ছিল, তারা কিন্তু বিক্রি করতে বাধ্য হচ্ছেন, যার জন্য বাজারে সরবরাহ আলটিমেটলি বেড়ে গেছে। আর সরবরাহ বাড়লেই কিন্তু দামটা কমে যায়। আর আরেকটা বিষয় আছে যে পচা পেঁয়াজ। দেখা যায় যে পেঁয়াজ একদম পচে যায় নাই, একটা পেঁয়াজ পচছে, সাথে আরও 5টা-7টা পেঁয়াজ আশেপাশে লেগে গেছে, একটু ছুলে গেছে। ওই পচা ছোলা পেঁয়াজে কিন্তু বাজার ভরে গেছে। এবং ভ্যানে করে কিছু কিছু লোকজন আছে যারা কিন্তু অলিতে গলিতে ভ্যানে করে এই পেঁয়াজগুলো অত্যন্ত কম দামে বিক্রি করে। আর মানুষে এই সুযোগটা কাজে লাগাচ্ছে, যেহেতু কম দামে এই ছোলা পেঁয়াজগুলো পাওয়া যায়। এগুলো কিন্তু পচা না, খারাপ না, গন্ধ না। এই পেঁয়াজগুলো একদম সাশ্রয়ী দামে এরা পায়, এরা নিয়ে কেটে কাজকর্ম করে বা এরা খায়। সেক্ষেত্রে হয় কি, মানুষের টাকার সাশ্রয় হয়, যার জন্য ভালো যে পেঁয়াজটা, সেই পেঁয়াজের চাহিদাটা কিন্তু অনেকটাই কমে গেছে। এমন না যে মানুষ পেঁয়াজ খাওয়া কমিয়ে দিয়েছে, তা না, কিন্তু মানুষ পেঁয়াজ খাওয়া কমায় নাই, পেঁয়াজ স্বাভাবিক আগের মতোই খায়। কিন্তু এই পচা পেঁয়াজটা বাজারে সরবরাহ বেশি থাকায় ভালো পেঁয়াজের চাহিদাটা কম। এই হলো পরিস্থিতি। তবে হয়তো অচিরেই এই বিষয়টা ঘুরে যাবে, কারণ যেই হারে পেঁয়াজ পচছে, হয়তো দেখা যাবে আগামী 1 মাসের মধ্যেই মানুষের হাত থেকে অনেক পেঁয়াজ শেষ হয়ে যাবে, মানুষ পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হবে। তখন এই পেঁয়াজগুলো আমাদের যাদের হাতে পেঁয়াজ থাকবে সর্বশেষ পর্যায়ে, আমরা আশা করছি তখন হয়তো কিছু একটা দাম তারা পেতে পারেন। তাই আমরা চাই যে এই বিষয়ে সরকার কিছু ব্যবস্থা করুক, কারণ আমাদের কৃষকরা কিন্তু প্রতিনিয়ত লস খাচ্ছে। সেক্ষেত্রে আমাদের মানসম্মত যে পেঁয়াজগুলো আছে, এগুলো কিন্তু আমাদের সরকার ব্যবসায়ীদের সাথে আলোচনা করে বিদেশে আমাদের কিন্তু এই পেঁয়াজগুলো রপ্তানির ব্যবস্থা করতে পারে। তাছাড়া যেসব কৃষকদের লস হচ্ছে, বা বেশিরভাগ কৃষকদেরই লস হচ্ছে, যাদের লস হচ্ছে তাদের একটা লিস্ট করতে পারে কৃষি কর্মকর্তাদের দিয়ে, তারপরে কিন্তু তাদেরকে কিছু প্রণোদনের ব্যবস্থা করতে পারে, যাদের লসটা কিছুটা হলেও কভার হয়। কারণ যেই লস তাদের হয়েছে, আগামী 5 বছর যদি তারা পেঁয়াজ চাষ করে লাভ করে, এই লস তাদের ওঠানো কষ্ট হয়ে যাবে, কারণ এই বছর তাদের সম্পূর্ণটাই লস। এখন আরেকটা বিষয় আছে যে সার। এই সারের সংকটটা কিন্তু বিশেষ করে সমাধান করতে হবে সরকারকে, এখন থেকে পদক্ষেপ নেওয়া লাগবে। কারণ খুব শীঘ্রই কিন্তু এই পেঁয়াজের সিজন চলে আসবে, তখন কিন্তু আবার সেই সারের সিন্ডিকেট, সারের অব্যবস্থাপনা শুরু হয়ে যাবে। ডিলারের কাছে সার থাকে, ব্যবসায়ীর কাছে সার থাকে, কৃষক সার পায় না। সেই কৃষককে কিন্তু ডাবল, 2 গুণ 3 গুণ দামে সার কিনতে হয়। কারণ সার নর্মালি বাজারে পাওয়া যায় না, কিন্তু যখন টাকা বাড়াই দেওয়া হয় তখন কিন্তু সার অ্যাভেলেবেল পাওয়া যায়। এই বিষয়টা সরকারকে কড়াভাবে নজরদারিতে রাখতে হবে, কারণ এই সারের সংকটের জন্য কিন্তু পেঁয়াজের উৎপাদন খরচ বেড়ে যায়, যার জন্য পেঁয়াজ কিন্তু বেশি দামে বিক্রি না করতে পারলে কৃষকদের লস যায়। আবার কৃষি শ্রমিকের দামও কিন্তু অনেক বেশি।
আর এই বছর যেটা হয়েছে একটা বৃষ্টি হওয়ার জন্য কৃষকদের পেঁয়াজ কিন্তু অনেক বেশি প্রসেস আছে। এর বিষয়ে একটা কারণ হতে পারে কৃষকরা বর্তমানে পেঁয়াজ বড় বড় করার জন্য অত্যাধিক সার ব্যবহার করে। দ্বিতীয়ত একটা বীজের একটা বিষয় আছে, কৃষকরা বড় পেঁয়াজ চাষ করার জন্য বড় বড় জাতের যে পেঁয়াজ বীজগুলো আছে সেগুলো রোপণ করে, বিদেশ থেকে আমদানিকৃত বীজ রোপণ করে, সেইগুলা কিন্তু একটা বড় সমস্যা সৃষ্টি করে। তাই আপনাদেরকে বলবো আমাদের দেশের আলো বাতাসে যে উৎপাদিত যে বীজ সেটা আপনারা রোপণ করুন, সে যে কোম্পানির হোক সেটা কোনো বিষয় না। দেখবেন যে বাংলাদেশে উৎপাদিত বীজ কিনা সেটা রোপণ করেন, তাহলে দেখবেন আপনারা ভালো ফল পাবেন। আর কিং জাতীয় বীজ যেটা সেটা রোপণ করার চেষ্টা করবেন, দেশি বীজ যেটা সেটা রোপণ করার চেষ্টা করবেন, দেখবেন যে আপনাদের জন্য ভালো ফল হবে। কারণ আমাদের দেশে যেটা আলো বাতাসে অ্যাডজাস্ট হয়ে যাবে সেই কিন্তু ভালো ফল দিবে। প্রিয় দর্শক, আমরা চাই আমাদের কৃষকরা পেঁয়াজের ন্যায্য মূল্য পান। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।